হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি সেটি হলো ব্যক্তি বলতে কী বোঝায়। ব্যক্তি বলতে সাধারণত মানুষকে বোঝায়। দেহ ও মনের সমষ্টি নিয়ে যে মানুষ, সেই মানুষকে বলা হয় ব্যক্তি। বিশ্বজগতের সকল কিছুর মধ্যে ব্যক্তি হলো অন্যতম। ব্যক্তির ধারণা সর্বশ্রেষ্ঠ, এর উপরে অন্য কোনো ধারণা নেই। ব্যক্তিকে নিয়েই গোটা বিশ্বজগতের আলোচনা ও সমালোচনা। তাই মানুষ চেষ্টা করেছে ব্যক্তির স্বরূপ ও অভিন্নতা নির্ধারণ করতে। আর ব্যক্তি অভিন্নতা নির্ধারণ করতে যেই উদ্ভব হয়েছে বিভিন্ন দার্শনিক মতবাদের। বিভিন্ন দার্শনিকরা ব্যক্তি অভিন্নতার বিষয়ে ভিন্ন ভিন্ন মতবাদ দাঁড় করেছেন। ব্যক্তির অভিন্নতা সম্পর্কে ডেকার্ট বলেন, ব্যক্তি হলো দেহ ও মনের সমষ্টি। দেহ ও মন দুটি আলাদা সত্তা হয়েও তারা একই সাথে একই অবস্থানে অবস্থান করে। ডেকার্টই বলেন, দেহ ও মন একত্রে মিলে গঠিত হচ্ছে ব্যক্তির ধারণা। আবার দার্শনিক লক বলেন, দেহ নয়, মনও নয়, শুধুমাত্র চরিত্রের বৈশিষ্ট্যের মধ্য দিয়ে গড়ে উঠছে ব্যক্তির ধারণা। ব্যক্তির যে মানসিক রূপ প্রকাশিত হয় তা ফুটে ওঠে মানসিক রূপের হলো ব্যক্তি। তিনি কোনো প্রকার দেহের কথা উল্লেখ করেননি ব্যক্তির ধারণায়। তাই লক বলেন, ব্যক্তির ধারণার দৈহিক অভাব উল্লেখ না থাকলেও চলে। দেহ ও মনের এই ব্যক্তির ধারণা প্রসঙ্গে এ.জে. এবং বার্ট্রান্ড রাসেল বলেন, ব্যক্তির ধারণায় দেহ ও মন উভয়ই উল্লেখ থাকতে হবে। রাসেল বলেন, দেহ ছাড়া ব্যক্তির ধারণা যৌক্তিকভাবে চিন্তা করা যায়। যৌক্তিকভাবে চিন্তা করতে কোনো প্রকার অসুবিধা হয় না, কিন্তু বাস্তবে দেহ ছাড়া ব্যক্তির ধারণা হতে পারে না। আবার এয়ারও বলেন, ব্যক্তি হতে হলে অবশ্যই দেহ ও মন উল্লেখ থাকতে হবে এবং থাকাটা আবশ্যক। রাসেল মনে করেন, দেহ ও মন একই নিরপেক্ষ বিশেষ এক সমন্বয়ে গঠিত, যেটার নাম তিনি দিয়েছিলেন নিউট্রাল মনিজম। তাই ব্যক্তির ক্ষেত্রে দেহ ও মনের অবশ্যই উল্লেখ থাকতে হবে। স্টারসন তাই বলেন, দি কনসেপ্ট অফ এ পারসন ইজ লজিক্যালি পেরিয়র টু দ্যাট অ্যান ইন্ডিভিজুয়াল কনসাসনেস। স্টারসন মনে করেন, ব্যক্তির ধারণা হলো একটি আদি ধারণা। তিনি বিশ্বাস করেন, আগে ব্যক্তির ধারণা, পরে দেহ ও মনের ধারণা। ব্যক্তি আছে, তাই দেহ ও মনের ধারণা পাওয়া যায়। যেমন রহিম বললে প্রথমে তার দেহ ও মনকে বোঝায় না, আগে ব্যক্তি রহিমকে বোঝায়, পরে তার দেহ ও মনকে বোঝায়। তাই ব্যক্তির ধারণা আছে, এইটি সত্য। ব্যক্তির ধারণা সম্পর্কে স্টারসনের যে বক্তব্য তা অবশ্যই গ্রহণযোগ্য। ধন্যবাদ।